মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কানাই, যদি কোনো মানুষ নিজের চোখের সামনে অধর্ম হচ্ছে দেখেও চোখ বন্ধ করে রাখে, তার থেকে বড় অধর্ম কিছু হয় না। যদি তুমি সক্ষম হও তাহলে অবশ্যই ওই অধর্মকে আটকাতে হবে। যথাজ্ঞা গুরুদেব। আপনার পা ধুইয়ে দিয়ে মনে হচ্ছে যেন জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে গেল। এটাই তো ধর্মের শক্তিক অংশ। ধর্মকার্য করলে যে প্রসন্নতা পাওয়া যায় তা সংসারের অন্য কোনো কার্য করলে পাওয়া যায় না। ঠিকই বলেছেন গুরুদেব, আমারও এমনটাই মনে হচ্ছে। আসুন। আপনার জন্য সকল প্রকার বিশেষ সাত্ত্বিক ভোজনের ব্যবস্থা করেছি গুরুদেব। আপনার এই পাপী শিষ্যকে কৃপা করুন, আরম্ভ করুন। ভগবানের এটাই নিয়ম যে প্রথমে ভোজন করান, তারপর গলা কেটে দেন। কি জানি গুরুদেব গর্গাচার্যের সঙ্গে কি হতে চলেছে। কি এমন ভাবনায় আছো কংস যে তোমার গুরুকে আধপেটা খাওয়াচ্ছ? গুরু গর্গাচার্য, এ দারিদ্রতার ক্ষুধা এত তাড়াতাড়ি মিটবে না। ক্ষমা করে দিন গুরুদেব, আপনার ভক্তিতে এমন ডুবে গিয়েছিলাম, অন্যদিকে মনই ছিল না। ভদ্রাক্ষ, ভগবান, ভোজন। নিন গুরুদেব। এখানেও স্বর্ণ। কানাই, এখানে প্রতিটা বস্তু স্বর্ণ দিয়ে তৈরি। এত স্বর্ণ তো কংসের প্রাসাদেও নেই কানাই। দাদা, আমার তো মনে হয় রম্ভকরম্ভ এই ধন কোনো দৈব শক্তি বা দানব শক্তি থেকে লাভ করে। কানাই, তোর এমন কেন মনে হচ্ছে? এটাও তো হতে পারে যে এই সমস্ত ধন রাজকোষ থেকে আসছে। না দাদা, রাজকোষের হলে ধন সমাপ্ত হওয়ার ভয় থাকতো। ওদের তো না ধন সমাপ্ত হওয়ার ভয় আছে আর না চুরি হওয়ার। তুমি কি এখানে কোনো সেবক বা রক্ষককে দেখেছো? না কানাই, আমরা কত সহজেই রম্ভকরম্ভর গৃহে প্রবেশ করলাম, আমাদের কেউ আটকালোও না। হ্যাঁ কানাই, এই বিষয়টা তো আমিও বুঝতে পারছি না। দাদা, এত সময় নষ্ট করো না, ওটা কোনো দৈব বস্তু হবে। চলো দাদা, তুমি ওইদিকে যাও, আমি এইদিকে যাচ্ছি। ঠিক আছে কানাই। আমি তো এখানে কোনো দৈবিক বস্তু দেখতে পাচ্ছি না। একটা কাজ করি, একবার ওই দিকে গিয়ে দেখি। এখানেও তো কোনো দৈবিক বস্তু নেই। জানি না কোথায় আছে সেই দৈবিক বস্তু। আমাকে খুঁজে বের করতেই হবে। এইটা তো কোনো গুহা মনে হচ্ছে। ভ্রাতারম্ভ, আমরা যেমন চেয়েছিলাম তেমনই তো ঘটছে।
রম্ভ করম্ভ, কানাই ওদেরকে পেলি? হ্যাঁ করম্ভ, আমরা এত সোনা দিয়েছি মানুষকে যে ওরা শুধু আমাদেরই প্রশংসা করে। তুমি দেখে নিও, কিছুদিনের মধ্যে এরা সবাই আমাদের ভগবানের মতো পূজা করবে, আর তারপরে আমরা পৃথিবীর ভগবান হয়ে যাব। ভগবান রম্ভ, ভগবান করম্ভ। কানাই, যে কোনো অধার্মিকেরই ভগবান হওয়ার ইচ্ছেই হয় কেন বলতো? দাদা, যাতে তাদের অহংকার তাদের বিনাশের দিকে এগিয়ে নিয়ে যায়। করম্ভ, কালকে আমরা যে ধন বিতরণ করব তার জন্য এবার আমাদের যেতে হবে, সময় হয়ে এলো। ঠিক আছে ভ্রাতারম্ভ, তুমি এখানেই দাঁড়াও, আমি গিয়ে ওটা নিয়ে আসছি। দাদা, মনে হচ্ছে ওদের ধন লাভ করার সময় এসে গেছে, কারণ এখন করম্ভ ওই ধন লাভ করার উৎসকে আনতে গেছে। গুরুদেব, আরো কিছু দেব গুরুদেব? না কংস, এত ভোজন তো আমি জীবনে কখনো করিনি। তবে মনে হচ্ছে তোমার হৃদয়ে সত্য সত্যই ভক্তি এসেছে, তাই তোমার ভালোবাসায় এবং আতিথ্যে এত ভোজন গ্রহণ করলাম। সবই আপনার আশীর্বাদের ফল গুরুদেব। সত্যম বা ধর্মম চর, এই প্রকারে ধর্মাচরণ করো কংস, মঙ্গল হবে। এবার আমি আসি কংস, ভোজনের পরে বিশ্রামের ইচ্ছা জাগছে। সেটাই তো আমি চাই। অর্থাৎ? গুরুদেব, যদি আপনি ভোজনের পর এখানেই বিশ্রাম করেন, তাহলে আমি আপনার শিষ্য আতিথ্যের পূর্ণ তৃপ্তি লাভ করব। কিন্তু কংস আজ আমাকে... না গুরুদেব, বিশ্রাম না করে আপনার এই শিষ্য আজ আপনাকে যেতে দেবে না। ধরে নিন এটাই আমার শেষ প্রার্থনা। ধন্যবাদ গুরুদেব, আসুন। ভ্রাতারম্ভ, তাড়াতাড়ি চলো, সময় হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ চলো। আর হ্যাঁ ভ্রাতা, আজ আমাদের ধনের মাত্রা আরো বাড়াতে হবে, কারণ ভক্তদের সংখ্যা তো বেড়েই চলেছে। শীঘ্র শীঘ্র চলো ভ্রাতা। কানাই দেখ, ওই লাল ঝোলাটা দেখছিস? মনে হয় ওদের যে দৈবিক শক্তি আছে সেটা ওই লাল ঝোলার মধ্যে আছে। কিন্তু দাদা, আমাদেরকেও জানতে হবে যে ওই বস্তু কি, যেটা লাভ করার জন্য ওদেরকে আমাদের অনুসরণ করতে হবে। হ্যাঁ কানাই, চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।